যিনি রহমত হিসেবে জমিনে এসেছেন, ওই যিনি সৃষ্টির সেরা নবী, ওই নবীর আগমনের দিনকে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এখন নবীর আগমনের যদি খুশি উদযাপন করি, তো ঈদ উল ফিতর পাইলাম নবীর কারণে, ঈদ উল আযহা পাইলাম নবীর কারণে, সবে কদর পেয়েছি নবীর কারণে, সবে বরাত পেয়েছি নবীর কারণে, মা পেয়েছি নবীর কারণে, বাবা পেয়েছি নবীর কারণে। আল্লাহর খোদাই যত সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকটা সৃষ্টি জগৎ খুশি হয়েছে, ধন্য হয়েছে আমার নবীর কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের দিনকে ঈদে মিলাদুন নবী বলতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবীর দিন আপনি ঈদ বলবেন না, ঈদ উল ফিতরের দিন আপনি ঈদ বলবেন। বেশি হলে ঘন্টা খানিক আনন্দ, একদিন আনন্দ, 2 দিন আনন্দ, 3 দিন আনন্দ, 1 মাস আনন্দ, 1 মাসের পরে তো ঈদ শেষ। আমার নবীর ঈদে মিলাদুন নবী একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, যুগের পর যুগ, বছরের পর বছর নয়, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, আমার নবীর মিলাদুন নবী অব্যাহত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এটা কোন সাধারণ মানুষের ঈদে মিলাদুন নবী? আল্লাহ বলেছেন, রাসূল আপনি বলেন, ওলিন্নামা নাবাজুরা মিসলুকুম, এই আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদের মতো একজন মানুষ। এটা আল্লাহ বলতে বলেছেন। এটা নবীর জমান থেকে নবী ইচ্ছা করে বলে নাই, কোন সাহাবায়ে কেরামের সাফের মধ্যে করে বলে নাই, কোন নেতার সাফের মধ্যে করে বলে নাই, কাফেরের সাফের মধ্যে করে বলে নাই। আমার নবী বললেন, এই আমার উম্মতেরা, আমি তোমাদের মতো একজন মানুষ, সাধারণ মানুষ তো বলে নাই। সুবহানাল্লাহ। মাটির মানুষ তো রাসূল বলে নাই। আর আমাদের দেশের মোল্লা মৌলবীরা বলে রাসূল আমাদের মতো মাটির মানুষ। নাউযুবিল্লাহ। অনেকে বলে রাসূল রওজায়ে পাকের মধ্যে বসে বলে পানি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাদের উলামায়ে কেরামদের মুখে শুনেন। এই যে মামুনুল হক, যিনি তাদের যারা কোরআনের মধ্যে মামুনুল হক কওমের মধ্যে, ওনার একটা আলোচনা শুনলাম। উনি বলছেন আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী রওজায়ে পাক এখনো শ্বশুরে জীবিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে একটা হাদিস একটা শুধু বোঝার মধ্যে বেশ কম, যে বললাম ঘুমের বান, না বোঝার বান। একটু বুঝেন, একটু দিমাগ লাগান। যে নবীর কারণে আপনি যার দাড়ি পাইলেন, জুব্বা পাইলেন, টুপি পাইলেন, সম্মান পাইলেন, ইজ্জত পাইলেন, তাজিম পাইলেন, মা পাইলেন, বাবা পাইলেন, সব কিছু পাইলেন। শুধু তা নয়, এই যে মসজিদ আমরা পেয়েছি, আলোচনা করছি, কোরআন পড়ছি, সবগুলো তো নবীর কারণে। যে নবীকে পেয়ে খুশি হতে পারে না, সে তো নবীর উম্মত হতে পারে না। নবী পায়ে খুশি হয় সৃষ্টির সকলে, শামসু গায়বের জন্মকে শয়তানের দলে। আমরা খুশি, আমরা সুখী, আমরা খুশি, আমরা সুখী, জুলুস করি খুশিতে, নবীর প্রেমেতে বান্দা আল্লাহর রহমতে। বড় করে বলে সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম, পাপ করার পরে, অন্যায় করার পরে আল্লাহর দরবারে যাইতে বলে নাই। আল্লাহ বলেছেন, যাও কার রাসূল তারা আপনার দরবারে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম আয়াতে কয়, আল্লাহর ফলে মানুষটি নবীর বন্ধু। এই কথা বলে নাই, নবীর হলে মানুষটি আল্লাহর বন্ধু হয়। কার ফলে? নবীর হইতে পারলে তো আল্লাহ ওয়ালা হইতে পারবেন। ঠিক। আগে নবী ওয়ালা হন, আগে নবীকে বুঝেন, আগে নবীর ভালোবাসা অন্তর পরিপূর্ণ করেন। সিদ্দিক আকবরকে নবী বললেন, এ আবু বকর সিদ্দিক, যে কোনো সময় আমি রাসূল তোমাকে ডাক দিতে পারি, কিছু করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। 6 মাস পর রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সিদ্দিক বাসায় আসো। পয়লা টাকার মধ্যে বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক তুমি কি ঘুমাও নাই? তিনি বললেন, ওগো রাসূল, আজকে 6টা মাস আপনি যখন বললেন যে কোনো মধ্যে ডাক আসতে পারে, আমি হিজরত করব, ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর এক মুহূর্তের জন্য বিছানার মধ্যে আমি পিঠ লাগাই নাই, আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এটা নবীর প্রেম, ইশকে রাসূল। আর ইশকে রাসূল না থাকলে এই দিন নবী মানবে না। ঠিক। ওয়াইসাল করণী কোথায়? ওয়াইসাল করণী করণ শহর
আর কোথায়? মদিনা শহর। উহুদের ময়দানে রাসূলের দণ্ডান শহীদ হয়েছে। তিনি শুনতে পাইলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দণ্ডান মুবারক হয়েছে, শহীদ হয়েছে। তিনি বনের মধ্যে চলে গেলেন। বনের মধ্যে গিয়ে বললেন, আইরে রাসূলের দণ্ডান শহীদ হয়েছে, কোনটা শহীদ হয়েছে? আহা, আমার রাসূল কত কষ্ট পেয়েছে। তিনি পাথর নিলেন, পাথর নিয়ে দাঁতের মধ্যে আঘাত করলেন, একটা দাঁত ভেঙে ফেললেন, দুইটা দাঁত ভেঙে ফেললেন, বললেন এগুলো তো না হইতে পারে, অন্য দাঁত হইতে পারে। তিনি ভাঙতে ভাঙতে 32টা দাঁত রক্তাক্ত করে ফেললেন, ভেঙে ফেললেন। জবান থেকে রক্ত পড়তেছে। জিজ্ঞেস করা হলো, হে ওয়াইসুল করনি, তোমার কি কষ্ট লাগে না? তিনি বললেন, কই, আমার তো কষ্ট লাগতেছে না, কারণ আমার নবীর কিরকম কষ্ট লেগেছে সেটা তো আমি জানি না। নবীর প্রেমে আমি সমস্ত দাঁত ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ। অথচ নিজের শরীরের মধ্যে আঘাত করা কবিরা গুনাহ। নবীর নিজের শরীরের মধ্যে ছুরি দিয়ে হোক, দা দিয়ে হোক, আত্মহত্যা করে, মানুষকে আত্মহত্যা করে মারা যায় না, এটা কবিরা গুনাহ, অন্যায়, অপরাধ। কিন্তু ওয়াইসুল করনের বেলায় সেটা হয়েছে উশাকে রাসূল বরকত করেছে। সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে তিনি বিভোর হয়েছেন। রাসূলের জুব্বা পাইলেন জন্য তিনি জুব্বাটা গায়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য বলেছিলেন। তিনি নামাজের এমন চেষ্টা করলেন, সাইয়েদনা মাওলানা আলী ফারুক আযম বললেন, তিনি কি শহীদ হয়ে গেছেন? ওয়াসিল করণীকে জমি থেকে চলে গেছেন। চলেন একটু গিয়ে দেখি। যখন ডাক দিলেন, হঠাৎ তার ধ্যান ভেঙে গেল। তিনি বললেন, তোমরা কেন আমাকে ধ্যান ভাঙাইলা? আমি তো নবীর উম্মতের গুনাহ মাফ করাইতে 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 4 ভাগের 3 ভাগ গুনাহ মাফ হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি ওয়াইসুল করণী, তিনি আশিকের রাসূল, তিনি উশাকের রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। না বুঝলে কিছু করার নাই, বোঝার মধ্যে আসতে হবে, মানার মধ্যে আসতে হবে। আমি আগেও বলেছি, অনেকবার বলেছি, আপনি নফল নামাজ না পড়লে আপনাকে জোর করে করাবে না। আপনি মুস্তাহাব ইবাদত না করলে কেউ জোর করে করাবে না। কেন? এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা নয়। ঈদে মিলাদুন নবী পালন করা যারা মনে করে নিজ ব্যক্তি কাজ, নাউজুবিল্লাহ, অনেকে মনে করে, অনেকে বলে এগুলা, কিন্তু যারা আশিকের রাসূল তাদের জন্য এটা নিছক কাজ নয়, এটা সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। নবী পাওয়ার পরে খুশি হওয়া সর্বোত্তম কি? আল্লাহ বলতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপর দয়া করেছি, রহম করেছি, অনুগ্রহ করেছি, কারণ আমি তোমাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু নবী প্রেরণ করেছেন সেটা নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই যে প্রথম যে আলোচনা করলাম, ওয়াজকুরু নি'মাতাল্লাহিকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাহু বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। ওই যে প্রথম বললাম, জাহিলের মানুষ যখন জাহান্নামের খুব গর্তে চলে গিয়েছিল কাছাকাছি, ফাআনকাযাকুম মিনহা, রাসূল সেখান থেকে তোমাদেরকে টেনে আলোর পথ দেখাই দিলেন, যাও আলোর পথে যাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা সেখানে আসছে। এজন্য আমি আরেকবার একটু বলছিলাম, আলেম ওলামাদের কথা বলে, আলেম ওলামাদের কথা বলে, আমরা তো এখন আলেম হতে পারি নাই, ওলামা হতে পারি নাই, এখন আমরা প্র্যাকটিসের মধ্যে আছি, আমরা অধ্যয়নের মধ্যে আছি, লেখাপড়ার মধ্যে আছি। দাখিল, আলিম, ফাজিল, কামিল পাস করার পরে মাত্র লেখাপড়া আরম্ভ হয়ে যায়। দাখিল, আলিম, কামিল, ফাজিল এগুলো লেখাপড়া নেই, এগুলো পাস করার পরে লেখাপড়া আরম্ভ হয়। এজন্য বলছে আলেম ওলামাদের কথা বলে, তখন তাদের জবানের কথাটা, তাদের জবানের কথা হয় যে আল্লাহর কথা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখবেন তাদের কথা মিলান কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামাদের কথা বলেন, তখন শুনে থাকবেন, দেখবেন মিলাবেন ওনার কথার সাথে কোরআন হাদিসের মিল আছে কিনা। না থাকলে মানার দরকার নাই, কোনো বাকওয়াস কথা মানার প্রয়োজন নাই, অযথা কথা মানার কোনো প্রয়োজন নাই, মানবেন না। কিন্তু কোরআন এবং হাদিসের কথা যদি হয়, আপনাকে অবশ্যই মানতে বাধ্য হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাই, আল্লাহ রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে বলছেন হুজুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আয়াতের মধ্যে বলছে মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, এই অদৃশ্যের সংবাদদাতা নবী। নবী শব্দের অর্থ হচ্ছে কি দেওয়া, অদৃশ্যের সংবাদ দেওয়া। ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদা মানে কি, সাক্ষী হিসেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরা, শুভ সংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, বিধি প্রদর্শনকারী হিসেবে। বরকত বলুন সুবহানাল্লাহ। কয়টা বললাম? তিনটা। একটা সাক্ষী, একটা মুবাশশিরা মানে শুভ সংবাদদাতা, আরেকটা হচ্ছে নাযীরা মানে বিধি প্রদর্শনকারী। তো বিধি প্রদর্শন মুমিনকে করবে না, মুমিনকে শুভ সংবাদ দিবে, তোমার জন্য জান্নাত অবধারিত করবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা কাফের, মুনাফিক, ইহুদি, মুনাফিক যারা, তাদেরকে রাসূল ভয় দেখাবেন। কিসের ভয়? জাহান্নামের ভয়, আযাবের ভয়, গজবের ভয়, আল্লাহর লানতের ভয়। আল্লাহর ভয় তাদেরকে দেখাবেন। তারা সেখান থেকে যদি হেদায়েত প্রাপ্ত হয়, তারা হেদায়েত প্রাপ্ত হবে, অন্যথা তারা জাহান্নামী হয়ে যাবে। বলে করে বলে আল্লাহ বলছেন দাওয়াতাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও মুনীরা। বলে করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পথের দিকে তোমাদেরকে তিনি কি করবেন? আহ্বান করবেন। কারণ ওনাকে আলোর প্রদীপ শিখা হিসেবে জমিনে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আলোকে প্রদীপ, আলোর প্রদীপ। আলোর প্রদীপ কাকে বলা হয়? যেটা জ্বলে সেটাকে আলো বলা হয়। জ্বললেই তো আলো। তারা সুন্দর নূরের টুকরা, নূরের পুতলা। নূর কা টুকরা, চাঁদ কা টুকরা, নূর কা পুতলা, চাঁদ কা টুকরা, হক का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 इल्लाह अल्लाह কিয়ামতের ময়দানে আলা ইউতা বিআবদি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুকমারু বিহি ইলা নার। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ধরে বলা হবে, তাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ বলবেন ফেরেশতাকে, তাকে জাহান্নামে নিয়ে যাও। ফায়াকুল, লোকটা দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। ইলাহি সাইয়্যিদি মা আনসাফতানি, হে আমার প্রভু, আপনি তো আমার উপর ইনসাফ করেন নাই, দয়া করেন নাই। দেখেন বান্দা বলবে আল্লাহকে মা আনসাফতানি, আপনি তো আমার উপর ইনসাফ করেন নাই। দেখেন বান্দা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ বলবে জাহান্নামে নিয়ে যাও, বান্দা বলবে যে তুমি তো আমার উপর ইনসাফ করো নাই। ফায়াকুলুল আবদু, ফায়াকুলু রাব্বা, রব্ব আল্লাহ বলবেন কাইফা ইয়া আবদি, কিভাবে, কিভাবে তোমার উপর আমি অন্যায় করলাম। ওয়া হুয়া সুবহানাহু ওয়া আলাম, তুমি তো জানো আমি কখনো অন্যায় করি না, আমি তো তুমি পবিত্র, আমি তো কারো উপর অন্যায় করি না, তুমি কিভাবে বললে তোমার উপর আমি অন্যায় করলাম। ফায়াকুলু আবদু, বান্দা বলবে লিআন্নাকা, নিশ্চয় তুমি, লিআন্নাকা সাম্মাইতা নাফসাকা রহমানুর রহিম, তুমি নিশ্চয় বলে দিয়েছিলে তুমি বড় দয়ালু এবং বড় দয়ালু, আমি তো সেটা বিশ্বাস করেছিলাম। সুবহানাল্লাহ। তুমি রহমান বলছো যে আমি বিশ্বাস করেছিলাম, দয়াময় বলছো যে আমি বিশ্বাস করেছিলাম, আমি এটা আমার অন্তরে বিশ্বাস রেখেছিলাম, তাহলে তুমি কিভাবে আমাকে জান্নাত দিবে? এরপর আল্লাহ বলবে ওয়া তুরিদু আন তুআযযাবা বিন নার, আল্লাহ তুমি কিভাবে আমাকে জান্নাত দিবা? এটাকে বলে ফেলছে কিভাবে তুমি জান্নাত দিবা? আল্লাহ বলবে ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলবে হায় রে বান্দা তো আমাকে ধরে ফেলছে, এটা আল্লাহ আসল মাসুল ব্যাপার। এখানে বান্দা কোনো গান দ্বারা করে আল্লাহর সাথে কথা বলতেছে এটা নয়, বান্দার মনে এই বিশ্বাস আল্লাহ যেহেতু রহমানুর রহিম, আমি যদি একটু করে মায়ার মহাব্বত দিয়ে আল্লাহর দিকে তাকাই, কথাটা একটু বলি, হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলবে আনা কামা সাম্মাইতু নাফসি, এ আমার বান্দা তুমি যেটা বলেছো সেটাই সত্যি। সুবহানাল্লাহ, আমি দয়ালু, আমি মেহেরবান। ইনতালিকু বিআবদি ইলাল জান্নাতি, ফেরেশতারা তাকে ছেড়ে দাও, জান্নাতের ফেরেশতারা তাকে ধরো। সুবহানাল্লাহ, তাকে জান্নাতে নিয়ে যাও। দেখেন ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত,
গ্যারান্টি আছে কারো? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। আপনি দেখেন না কত লক্ষ টাকা দিয়ে হজ করছে, হজ থেকে আসার পরে আবার দুনিয়ার এই মানুষের সাথে তাওর বাটপারি চিটারি করতেছে, এরকম অনেক কাজই আছে না? কিন্তু কোনো সময় বলেছিলাম তুমি দুনিয়ার অনেক কাজের দ্বারা তোমার হজকে নষ্ট করিও না, কিন্তু এগুলো করার পরে হজ থাকবে, তার থাকবে, নষ্ট হবে না, কোথাও যাবে না, কিন্তু সেটা এক জায়গায় চলে যাবে, অবশিষ্ট থাকবে, সেটা তাকে যা কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হবে। আল্লাহ তো বলেছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলান, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদেরকে যতটুকু দেওয়ার প্রয়োজন, দেওয়ার দরকার, যতটুকু সে দুনিয়া থেকে আহরণ করেছে, অর্জন করেছে, সেগুলো তাকে দেওয়া হবে, কিন্তু এর পূর্বে তাকে শূন্য করে রাখা হবে। কেন? অভাবের কারণে। আল্লাহ বলবে দেখো আমার বান্দারা কত বিশ্বাস, কত আমার উপর তারা আত্মবিশ্বাসে, আমি রহমান ভাই, আমি ক্ষমা করতে পারি, আমি মাফ করতে পারি, যাও তাকে জান্নাতে ফেরদৌস দান করে দেব। আশা রাখবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন বলে আমিন। বিশেষ করে